আছে এবং নামী আছে, নাম এবং নামী। তা নামী বস্তুটা কি আর নাম বস্তুটা কি? নাম বস্তুটা হলো বার্ষিকভাবে যাহা জপ করা হয়, মানে বাক্য প্রকাশ করিয়ে যে জপ করা হয় ওইটার নাম হলো নাম। আর এই নামের মধ্যে যে একটা গোপন নাম আছে সেটার নাম হলো নামী। তাহলে আমাদের সাধারণভাবে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে আমরা নাম বলতে বুঝি তারক ব্রহ্ম নাম, তাই না? কিন্তু তারক ব্রহ্ম নাম হলো বার্ষিক নাম। আর এই নামের আর একটা নামই আছে, যেমন 16 নামে 32টি অক্ষর, এই 32 অক্ষরের 28 অক্ষর বাদ দিয়ে 4 অক্ষর একটা নাম হয়, সেটি হলো নামী। আর সেটার নাম হলো ভাগবতে আছে মধুসূদন মন্ত্র, মধুসূদন মন্ত্র। তাহলে এই মধুসূদনটা কি? মধু তো এমনি মধু, খুব মধু, সেই মধুটাকে ফির শোধন করার আর একটা কৌশল ক্রিয়া আছে, সেই ক্রিয়াটার যে নামটা জপ করা হয় সেটার নাম হলো মন্ত্র। মধুর চেয়েও আরও মধু, তাহাকে বলা হয় অমৃত নাম। সেই অমৃত নামটাই কি আজকে আমাদের ভাগ্যবান যারা সনাতনী সংঘের সদস্য হয়েছি, সেই অজপা নামে আমরা দীক্ষিত হয়েছি। হ্যাঁ, সেই আমাদের খুব পূর্বজন্মের সংস্কারও হয়তো আমাদের একটু ভালো আছে, যার ফলে ভগবানের কৃপায় আমরা সেই রকম আত্মদর্শী একজন গুরু পেয়েছি, তার মাধ্যম দিয়ে আমরা এই নামটা, এই অমৃত নাম মধুসূদন নাম যেটা, সেটা পেয়েছি। আর এই নামটা যদি আমরা হেলায় হেলায় কাটিয়ে দেই, অবহেলায় কাটিয়ে দেই, তা আমাদের এই দুর্লভ ও মানব জন্ম বেথায় যাবে। ভাগবত এই 7 দিন ধরে যে ভাগবত চলতে আছে, ভাগবত বাড়ি যদি কেউ যান তো ওখানে তো আপনারা শুনতে পান। হ্যাঁ, এই মানব জন্মটা হলো দুর্লভ জন্ম। কেন দুর্লভ জন্ম? আমাদের 84 লক্ষ জুনি ভ্রমণের পর আমাদের এই মানব জন্মটা লাভ করিয়েছি। তাহলে 84 লক্ষ জুনির মধ্যে দেখো, ওই বিষ্ণু পুরাণের একটা শ্লোক আছে, ওখানে 78 লক্ষ থেকেই এই বৃক্ষ আদি কীট পতঙ্গ পশু পাখি এগুলোতে যায়। 78 থেকে শুরু হয়। হ্যাঁ, বানর জন্ম 4 লক্ষ বার, তা 78 রাস্তায় 82, 8 থেকে 84 মিল করতে 2 লক্ষ বার। এই 2 লক্ষ বার মানুষ জন্ম শুরু হয়, প্রতিবন্ধী থেকে ধরিয়া। হ্যাঁ, ন্যাংলা খোড়া কানা ভ্যাংড়া এইভাবে আমাদের মানুষ জন্মের ক্রমান্বয়ে আগাইতে 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 আগাই যখন 84 পূর্ণ হয় তখন আমরা সুন্দর একটা সুস্থ দেহ পাই। মাতৃগর্ভ থেকে সুস্থ একটা সুন্দর পরিবেশ মতন একটা দেহ আমাদের হয়। এই দেহটার মধ্যে দেখো, আমার দেহটা হইতে দেখি পূর্ণাঙ্গ একটা যে মানুষ হচ্ছি তা না, পূর্ণাঙ্গ একটা মানুষ হচ্ছি তা না। এই 84 লক্ষ, আচ্ছা আমাদের 84 লক্ষ বার জন্মটা হয়েছে, এর হিসেবটা কায় রাখছে? 84 লক্ষ বার আমি মাতৃগর্ভে ভ্রমণ করি বেড়াছি, আমার হিসেবটা কায় রাখছে? অতদিন কোনো পণ্ডিত বাঁচি আছে? 84 লক্ষ বার আমি 84 লক্ষটা মাতৃজনী ভ্রমণ করিয়ে বেড়াছি। তো যদি একটা করি, মাতৃগর্ভে একদিন করি থাকি, তাও 84 লক্ষ দিন। তা 84 লক্ষ দিন আমার কত বছর হয়? অতদিন একটা জীব বাঁচি থাকে, মানুষে বাঁচি না থাকে, থাকে না। তাহলে এখানে আমাকে বুঝতে হবে, কথাটা হয়তো ছন্দে লেখছে যে 84 লক্ষ জনী ভ্রমণের পর আমি মানব একটা দেহ পেয়েছি, কিন্তু না, 84 লক্ষ জনী ভ্রমণ করার পর পূর্ণাঙ্গ একটা মানুষ হওয়া যায়। তাহলে সেই 84 লক্ষটার আধ্যাত্মিক তত্ত্বটা কি দেখেন, আমি আপনাদের সামনে বলতেছি। জুনি কথার অর্থ হলো নারী, জুনি কথার অর্থ নারী, আর লক্ষ কথার অর্থ হলো দেখা। তাই 84টা নারী দর্শন করার পরে আমি পূর্ণাঙ্গ একটা মনুষ্যত্ব লাভ করব। সেই মনুষ্যত্ব লাভ করার পরে আমি যদি 16 মাতৃকে পুজো করতে পারি, তাহলে আমি কিন্তু পূর্ণ একটা মানুষ হব। তাহলে 84টা নারী কি কি? এই আমাদের দেহে 84টা নারী আছে। হিসেব করেন, আমাদের এই দেহতত্ত্ব প্রপঞ্চ, জগৎ প্রপঞ্চ অর্থাৎ 25টা তত্ত্ব, আর 49টা মরুত। তাহলে 25টা তত্ত্ব আর 49 মরুত কত হল? 74। 49 আর 25 74 হইল না? আর এখানে আমরা সর্বদা পঞ্চপ্রাণের নাম কই, কিন্তু এখানে সপ্তপ্রাণ আছে। সপ্তপ্রাণ থেকে দ্বাদশ আদিত্য হয়েছে। আদিত্য মানে কি? সূর্য। সূর্য কথার অর্থ আমাদের ওই বাইরের সূর্য কি 12টা আছে? নাই, এই ভিতরে দ্বাদশ অর্থাৎ 12টা সূর্য আছে, অর্থাৎ 12টা প্রাণ আছে।
তা 12টা প্রাণের মধ্যে সপ্ত প্রাণ হচ্ছে মূল, যে সপ্ত প্রাণ থাকিয়া এক একটা প্রাণে 7 ভাগে বিভক্ত হইয়া 7 7 49টা বায়ু অর্থাৎ 49টা মরুতে সৃষ্টি হয়েছে। তো এই সপ্ত প্রাণটা কি? এই যে কুটুস্থ চৈতন্য স্থির ব্রহ্ম যাহাকে বলা হয়, ওখান থেকে মূলে ধরে আসিল কুলকুণ্ডলী শক্তিরূপে তটস্থ চৈতন্য। তাহলে 2টে প্রাণ এখানে একটা প্রাণে 2 ভাগে বিভক্ত হইল, ওই 2 ভাগ থেকে হইল অপান নাভি নিম্নে, নাভিতে আসলে সমান, তাহলে 4 হইল, নাভির ঊর্ধ্বে হইল প্রাণ, তাহলে কত হইল? 5 হইল। তাহলে নাভি থেকে এই ঊর্ধ্বে প্রাণ, প্রাণের ঊর্ধ্বে হইল উদ্যান, তাহলে 6 হইল। আর সর্বব্যাপী যে বায়ুটা ভ্রমণ করিতেছে তার নাম হলো ব্যান। এই সপ্ত প্রাণ, তাহলে সপ্ত প্রাণ আর 3টি আছে গুণ, অর্থাৎ 3টে নারী, ইরিয়া পুণ্য সুষমা। তো ইরিয়ার পুরিয়া সুষমা তাহলে শতগুণ, আর পিঙ্গুলিয়াতে হলো রজগুণ, আর ইরিয়াতে হলো কি? তমগুণ। তাই এই তমগুণে হলো কলিযুগ ইরিয়াতে, অর্থাৎ বাম নাসিকায় যে নারী চলে এটার নাম হলো তমগুণ, আর ওইটাই হলো কলিযুগ। এই কলিযুগে নামেই বই কেবলম। এই জন্য আমাদের গুরুদেবরা মন্ত্র দেওয়ার পরে কয় তোমরা বাম নাসিকায় শ্বাস প্রশ্বাসে নাম জপ করো। কেন? এইটি হলো কলিযুগ। এই কলিযুগে হলো নামেই বই কৈবলম, নামেই বই কৈবলম। একমাত্র কলিজীবের নাম ছাড়া কোনো উদ্যান নাই। এই কলিযুগে নাম জপ করার কৌশলটা আমাদের গুরুদেবরা দেখে দেয়। তাইলে এখানে দেখো 49 মরুদ আর 25টে তত্ত্ব 74 হয়, আর সপ্ত প্রাণ, আর এই 17 3টে গুণ অর্থাৎ 3টে নারী। ওখানে হলে 7টা প্রাণ আর 3টে 10টা, 10 আর 4 74। এই 74টা নারী যিনি ভ্রমণ করিয়া এই দেহের মধ্যে দর্শন করিতে পারিবে তার নাম হলো 74 লক্ষ, অর্থাৎ দেখা। হ্যাঁ, যিনি ভ্রমণ করার পরে একটা পূর্ণাঙ্গ হল 84 লক্ষ। 84 লক্ষ এটা ভ্রমণ করার পরে আমি পূর্ণাঙ্গ একটা কি সবল একটা সুস্থ মনুষ্যত্ব বোধ লাভ করলাম। এই মনুষ্যত্ব বোধ লাভ করার পরে 16 মাতৃকা ওম ভূ ভুব স্বাহা, হ্যাঁ, জন তপ মহ অহম। এই যে এইভাবে এখানে 16টা নারী, এই যে আমাদের মণিপুর থেকে আজ্ঞা চক্র পর্যন্ত 16টা নারী আছে। এই 16টা নারী যখন আমি সাধন করতে পারবো তখন একজন আমি পূর্ণাঙ্গ কী হব? ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণও পারবে বিষ্ণু পদে পিণ্ড অর্পণ করবে, নসেদ নহে। সেই বিষ্ণু পদটা কি? এই সহস্র দলে পিণ্ডটা আমাদের কি? ওই যে মূলেধারে যে কুলকুণ্ডলী শক্তিটা আছে ওইটি হলো পিণ্ড। এই মূলাধারের যে কুলকুণ্ডলী শক্তিটা, ওই যে শক্তিটা আনিয়ে যদি আমি সহস্রে অর্পণ করতে পারি, বিষ্ণুপদ ওখানে আছে, বিষ্ণুপদে যখন অর্পণ করতে পারবো তখনই বিষ্ণুপূর্ণ পদে অর্পণ। তো এই বিষ্ণুপদে যিনি অর্পণ করিতে পারবে তিনি হইল ভগবত প্রাপ্তির একজন অধিকারী, নচেত নয়। তো এইটা কি পুত্র দ্বারাই হয়? আমার পুত্র ওই যে গরুর নেটু ধরিয়া বৈতরণী পার করে দেবে, আমি একরে বৈতরণী নদী পার হয়ে যাব, আমি বিষ্ণুপদ প্রাপ্ত হব, বিষ্ণুপদে পিণ্ড দিলে তাই হইবে? এটা নিজের কর্ম নিজে করতে হবে। তো এই যে কথাগুলো তো মুখে ফটফট করে বললাম, আপনারাও শুনলেন। তো এই কথাগুলো তো বলাটা সহজ, কিন্তু করাটা কঠিন, অনেক কঠিন। তাহলে এই কঠিন কর্মটা আমাদের কি একদিনে হঠাৎ করে হবে? যেহেতু ভগবান বলছে অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক, যিনি মৃত্যু সময় অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে তিনি আমাকে প্রাপ্ত হয়। কথাটা সহজ, ভগবান সহজভাবে বলে দিলেন। কিন্তু মৃত্যু যন্ত্রণা না সহ্য করা বড় একটা কঠিন। আর ওই যন্ত্রণার মধ্যে যে আমার নাম স্মরণ হবে এমন তো নহে। এই জন্যে আমরা চাচ্ছি যে ওই নাম থেকে নামি যে গোপন তত্ত্ব নামটা আছে, নামটা তো আমরা সবাই প্রকাশ করি। কি বেদের মধ্যে কি নামটা প্রকাশ করছে ভগবান ওম, কিন্তু অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা আছে ওম, এটা উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহ ত্যাগ করে তার আর পুনর্জন্ম হয় না। তাহলে ওমটা উচ্চারণ করা যাবে, কিন্তু আমাকে স্মরণ করতে হবে। সেই আমাকে বস্তুটা কি? আমাকে বস্তুটা হলো আত্মা। সেই আত্মা কীরকম, কেমন করে চলাফেরা করে? এই প্রাণ কর্মের মাধ্যমে। আর তারে যে একটা ধ্বনি প্রতিধ্বনিতে আছে সেটা না হইল নামী। আর সেই নামী বস্তুটা আমাদের গুরুদেব, সনাতনী সংঘের গুরুদেবরা ওইটাই দেয়। অন্য অন্য গুরুদেবরা এই নামের সন্ধান জানে কি না জানি না, কিন্তু আমি একজন শিষ্য করছি গুরু ব্রহ্মদৌলত, তো ওই হলো মোটরসাইকেলের মেকার। তা আমার মোটরসাইকেলটা একদিন আজ 12টার সময় নষ্ট হয়ে গেছে, মানে স্টার্ট না আর নেয়। ছুসি শীতের দিন সঙ্গ শেষ করিয়ে দেওয়া, স্টার্ট দিয়ে বাড়ি আসবো, স্টার্ট নেয় না।
তারপরে এই অত রাইতে ফির গাড়িখান ঠেলি ধরি আসছি, এলা বেটাক ফির বাড়ি এসে মোবাইল করলাম, ঢাকার থাকে না, তো এত রাইতে গাড়িখান ঠেলি ধরি আসলেন, কারো বাড়ি থুয়েও আসির পার নাই, আবার কালকে যাবো ওই গাড়িখান পেলি, আবার ঠেলি ধরি আসি আদিন বাড়ি, তাহলে কত পরিশ্রম হবে, তা আইতো পোয়াকবার কী হোক, আমি ঠেলি ধরি আসি। পরে এই বেটাই করছে ওই মেকারক মোবাইল, তো মেকারটা আসছে বাড়িতে, যন্ত্রপাতি ধরি পরের দিন সকালবেলায়, এই গাড়ি ঠিক করবে ধরি, ও করছে ক্যারে বাবা তুই যে এত বড় হসিস, এত বড় এতেন চেহারাটা, এত বড় হসিস, তুই কি গুরু মন্ত্র নিছিস? কয় না কাকু, আমি তো গুরু মন্ত্র নেই, তোর তো বয়স হয়ে গেছে, তুই গুরু মন্ত্র বাবা নেস, তোর গার্জিয়ান কে কে আছে তাদেরকে বলিয়া তুই গুরু মন্ত্রটা নেস। আচ্ছা ঠিক আছে কাকু, আপনার কথাটা আমি মনের প্রাণে রাখলাম, আজকে যে আলোচনা করব। পরে বাড়ির যে আলোচনা করছে, ওর বাবা মা ওর মামা যারা বংশধর আছে কইছে যে আমাকে ওখানে একজনে কইছে যে আত্মমন্ত্র দীক্ষিত হবার, তা তোমাদের গুরুরা আমাকে আত্মমন্ত্রে দীক্ষিত করি দেন গুরুর ঘর। আচ্ছা ঠিক আছে, গুরুদেবের কাছে জিজ্ঞেস করব। তো গুরুদেবের মধ্যে জানি গুরু তার অটে গেছে, তার একজন মামা, ওখানে গোটাল গ্রামখানে গুরুই ব্রহ্ম গেছে। তো গুরুদেব আমার একটা ভাগ্নে মন্ত্র নিবে, তা আত্মমন্ত্রে দীক্ষিত হবার চায়, তা আপনি আত্মমন্ত্রে দীক্ষিত করেন। কয় বাবা এই কথাটা তোরে মুখে শুনলুম, মোর গুরুগিরির বয়সে আত্মমন্ত্র যে কাক কয় এই কথাটা আমি বাবা জানি না, এখন তোর ভাগ্নে ক ওই যার কাছে শুনছে তার কাছে মন্ত্রটা নিবেন। হয় ভাবছি একটা কোটা ফুয়া মানুষের কাছে শুনছে, হ্যাঁ তাই তার মন্ত্র দুইয়ের পাবার নাই, ওই জন্য কথাটা ইয়ের কি চলে, যার কাছে শুনছে তার কাছে তোর ভাগ্নে যায় নিবের কর। তো এখন তো ভাগ্নে পড়ে গেছে বিপদত। পরে একদিন রাইতের 9টার সময় আমার বাড়ি আসিল, আসিয়া কয় কাকু আপনি যে কথাটা কইছেন ওই গুরুর ঘর তো কবারে পায় না, আত্মমন্ত্রে কাক কয়, আইজে বলে কইলে শুনিল। আমার মামা কইছে, মামার বাড়ির থাকে, তা আপনি তো মন্ত্র দিয়ে বেড়ান না? হ্যাঁ মন্ত্র দিয়ে বেড়াই তো। তাহলে আপনি আমাকে ওই আত্মমন্ত্রটা দেন, তোর গার্জিয়ান ওখানে জিজ্ঞেস করিয়া তাহলে আমাকে দেখাইস। আচ্ছা ঠিক আছে। পরে গার্জিয়ান পক্ষে রাজি করছে। তাহলে দেখেন ওরা গুরুগিরি করি বেড়ায় কিন্তু আত্মমন্ত্রটা কি জানে না। তারপরে গার্জিয়ানের ঘর আদেশ ক্রমে গেলাম, সঙ্গ বিছিয়াছি, আমি যে গীতের আসনত বসিলাম, ওর যে বউকোনা নতুন খালি বিয়ে হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ কি 10-12 দিন হয়েছে। তো বউকোনা করলে যে মামনি তুমি হাত পাও দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হাত পাও দিয়া তুমি পরিষ্কার হয়ে আসো, এখন সঙ্গ পাতাবো। গেছে টিউবওয়েলের পার, এদিক খবর আসছে উয়ের বাবা মারা গেল। এলা মন্ত্র নেওয়া তো হইল, তো ওই বউটার বাপ মরে গেল, এলা মন্ত্রটা দেওয়া আমার হয়তো মনে মনে চিন্তা করলে মেটিয়ে বেঁধে অল্লভ কি এলা আমারটা মন্ত্র নেয় কিনা নেয়, যে মন্ত্র নিবে ধরে আমার বাপ মরে গেল, তাইলে 11 ঘরের মন্ত্র ধরে এমন নাই প্রিয়ও গেল বেদায়। এই জন্য একটা কথা আছে না, অনেক ঘরে কয়, একজন আমার পাশে সঙ্গ বাড়ি যায় একটা গরু মারা গেছে, বাড়ি এসে দেখে তার গরুটা পড়ছে আর মরছে, কি যে হয়েছে কবার পায় না, ওইটাও আর প্রিয়ও গেছে, সনাতন সঙ্গে সাথীর পাথর দেয় মোর প্রিয়ও গেল। জানেন অনেক কথা। তাহলে এখন আমার মনে চিন্তা করে এটা কোন কাম করলাম, আমি কেন বা মন্ত্র দেওয়ার রাজি হইলাম। আর সাধুর ঘর আছে, গুরু গুরুমের দল সবাই আসছে, যে আত্মমন্ত্রে কীভাবে দীক্ষিত করে আমরা দেখবো, আসছে পোশাক টোশাক পাক শাক হয়েছে। তাহলে এই সময় যে ওর বাবা মারা গেল, পরে ওই মা মনে কোনো তুমি কলের পাড়ে টিউবওয়েলের পাড়ে থাকো, হ্যাঁ আমি আসি। পরে ওর স্বামীটা করলেন বাবা তোমার এই কলের পাড় যাও, আর তোমাদের যা পোশাক টোশাক আছে সেটা নিয়ে তোমরা যায় তোমার শ্বশুর এবং তোমার বাবা গতিমতির ব্যবস্থা করো। আর ওই স্বাদীর ঘরে কইলাম যে যে পাক শাক গেলে হয়েছে, প্রসাদ পাকাইছে পরামানকে, এলের কী হবে, কইলে আমরা খায়া যাবো। হ্যাঁ এই প্রসাদ খায়া যাবেন। তারপরে আমার মন্ত্র দেওয়া হোক আর না হোক টোপলা গোটাইলাম। আমার যেদিন শ্বশুরের 13 পাটি লোক, তো চতুর্থ শ্রাদ্ধ করবেন না বামন দিয়া, ওই সেদিন ফিরাচ্ছে কাকু এখন তো আমাদের চতুর্থ দিনে বলে শুদ্ধি হওয়া খায়, তাহলে সেদিন তোমার মন্ত্র দিবেন না? না অবশ্যই দেবো। তার মন্ত্র দিছি। এখন আমার এই গুরুদেব যে মাস্টার আছে না, সে যে আমার এই গুরু গুরুর দল কীভাবে আও করলেন, খুঁটিতে গাইলেন, এলা আমাক ছাড়া ওই গ্রামটা সঙ্গ বোঝে না, ওই গুরুর ব্রহ্মের দলও তারা প্রতি সঙ্গতে আমাকে দেখায়। ওখানে একজন অধিকারী গুরু আছে, তাই পর্যন্ত ওর বাড়ির সঙ্গ নিলে আমাকে অবশ্যই দেখাইবে। তাহলে এই যে তখন নাম আর নামের গুণ, আমরা সনাতনী সঙ্গে হয়তো আজকে আমরা নিজেকে ভাবতেছি সংখ্যালঘু। সংখ্যালঘু আগে প্রতি বাড়ি বাড়ি এই যে বিয়ের মশার বাড়ি পূর্ণমাসিক সঙ্গ প্রায় হয়েছিল যখন ওনার বাবা ছিল, হয় নাই? তাও ওই মশাই বাসি থাকতে তোমার পূর্ণমাসিক সঙ্গ অল্প কটা মানুষ ওই বাড়ি বাড়ি সবাই মানসি পূর্ণমাসিক সঙ্গ করছে।
এলা পূর্ণমাসী সঙ্গ ডাকার অঞ্চল ভিত্তিক ডাকার সাহস পায়? যে অঞ্চল অঞ্চল শুদ্ধেই ডাকো সাহস পায়? কেন পায়? অনেক খরচটা কিছু, আমাদের অনেক সদস্য, পূর্ণমাসী সঙ্গটা বদ্ধ হয়ে গেছি প্রায়, এখন চলে না। কেন চলে না? কেউ ডাকারে সাহস পায় না। কেন? অনেক সাথী সম্ভাষণ করবে গেলে অনেক টাকার খরচ। কেন? তো এইভাবে অনেক টাকার খরচ হইতে কেন আমাদের সাথী বাড়তেছে এবং আমাদের যে কর্মপদ্ধতি খান বাজারজাত হয়ে গেছে, আমাদের সদস্য যদিও না হয়, আমাদের সঙ্গে সাথী যদিও না হয়, আমাদের ওই যে কর্মপদ্ধতি দিয়ে অন্য সংগঠনগুলি সমাজ পরিচালনা করতেছে, আরও করবে। একদিন না একদিন দেখবেন। দেখো আমাদের সনাতনী যখন এই যে বিয়ের মশাইয়ের বাড়ি আমি আসছিলাম সঙ্গে সংবাদ দেওয়ার জন্যে, তোমার একটা গুচ্ছগ্রামটা হয় নাই, সুরুজ চেয়ারম্যানের আম বলে হয় নাই, ওইখানে আমাদের কুমড়িহাটের মিস্ত্রিগুলো কাজ করতো। দিদি যখন আইসিয়ে দেখছে, এই যে শয়তান তো যাবার লাগছে, হ্যাঁ ধর্মনারায়ণের বাড়ি, এই আইসের পথে ধরবো। তাই মশাই আমাকে হাজীগঞ্জের চৌপতি পার করে থুইছিল। ওটে গেলে ওর দাঁড়িয়ে ডাকছিল, এই কায় রে তোমরা মস্তান আছেন, এই সবাটা ধরবেন, আইসো তো দেখুন এলা কত বাপের বেটা আছেন, আইসো এলা। আমার আইসের সময় নাটি চোখ পাইছিল আমাদের কুমড়িহাটের ওই যে দীনেশ মিস্ত্রির ঘর, একটা কাজ করছিল না সরকারি, ঠ্যাং চোখাইছিল, সনাতনী মারাইছস, এই সনাতন ধর্মের কুলাঙ্গার, সনাতন ধর্ম না কইয়ে সনাতনী কও। এবারে কি হইল? সারা বিশ্বে সনাতনী হিন্দু। তাহলে আমাদের কথাটা, এই সনাতনী সঙ্গের কথাটা সনাতনী সবাই মানি নেয় নাই, সারা বিশ্বে শুধু মানি নিলে। তো একদিন এই সনাতনী সঙ্গের কর্মপদ্ধতি যে সংস্কারের গিলে করছে, এগুলো সমস্ত হিন্দুই মানি নিবে, কিন্তু আমাদের সময়ের সাপেক্ষে, ওই সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। তাহলে দেখো, এই যে নাম আর নামী, আমি যে 84 লক্ষ জুনিতে ভ্রমণের কায়দাটা এই দেহের মধ্যে দেখে দিলাম, এটা সহজ পন্থা নয়। আর এই সহজ পন্থাটা সহজ করতে গেলে আমাদের ধৈর্যের সহিত কী করতে হবে? এই নাম জপযজ্ঞের অনুষ্ঠানটা দীর্ঘক্ষণ ধরে এটা অভ্যাসের জন্য করতে হবে। তা আপনাদের অঞ্চলে শুরু হয়েছে, আপনারা ভাগ্যবান, করেন, সময় মতন আইসেন, একটু সময় দেন। মাসে তো আমরা 29 দিনে সংসার কর্ম করির পাই, 29.5 দিন, এখানে তো একদিন থাকা না কেন, এক দুপুর, তা 29.5 দিন সংসারী কর্ম করলেন, তাও তো সংসারী কর্মগুলো শেষ হয়েছে। এই সংসার কর্ম কি শেষ করা যাবে? যতদিন জীবিত আছি ততদিন সংসারের কর্ম কেউ শেষ করতে পারবে না। আর আমরা মৃত্যুর পরেও যে আমার সংসারের কাজটা শেষ হবে না, তখন আজ আমার সংসারের কাজগুলো কার ঘাড় চাপবে? আমার ছেলের বউ এবং নাতিপুতি যেগুলো হবে তারই ঘাড় চাপবে। তা সংসারী কর্ম কোনোদিন, যতদিন জগৎ আছে ততদিন সংসারী কর্ম শেষ হবে না। কিন্তু আমার এই দেহ জগতের সংসারী কর্মগুলা সমাধান করার ফাঁকে ফাঁকে আমাদের এই নিজের যে সম্বলটুকু ওইটা অর্জন করতে হবে। নিজের সম্বলটি এই জপযজ্ঞটার মাধ্যম দিয়ে আমার জপের অভ্যাসটা করার পরে আমি মৃত্যু সময় যাতে জপ করিতে দেহ ত্যাগ করতে পারি, সেই অর্জনটা আমাকে করতে হবে, নচেত নহে। তাহলে এই অভ্যাসটা করবে গেলে আমার একটু দীর্ঘ টাইম ধরিয়া, একাই কিন্তু যতইক্ষণ হয় না। এই যে মনে করো আধা ঘন্টা আমরা জব করলাম, বাড়ি ধরলে 10 মিনিটে একটু যদি হাঁটুর টনটনি উঠিলায় বাদ দিলাম, ওটা তো আমার কাম গাজিয়ার নাই, আমি খোলামেলা। কিন্তু এখানে একজন আমাদের পরিচালক আছে, পুরোহিত হিসেবে বানাছি, তার কমান অর্ডার আমাদের মানতে হবে। তিনি যখন আমাকে অর্ডার করবে তখন আমি আসনটা ত্যাগ করতে পারবো, কিন্তু ওনার অর্ডার না ছাড়া তো আমি আসনটা ত্যাগ করতে পারি না। তো এটা একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে আসি, বিদায় আমি আধা ঘন্টা আসনে থাকতে পারলাম, না হলে তো 10 মিনিট না যেতে আসনটা ভঙ্গ হইলে, আর আসন ভঙ্গ করার পরে আরও জব হয়। যদিও আমার আসন টনটনিতে জবটা না হয়, কিন্তু অভ্যেসটা তো হইতেছে আসনের সিদ্ধি। আসন সিদ্ধি করা খাবে। ওই যে ভাগবত আছে, আগে করো সাংখ্য দর্শন, তারপরে পাতঞ্জল ঋষির যোগ দর্শন, তারপরে করো সাধনের অভ্যাস। তা আমাকে যোগ দর্শনের সাংখ্য দর্শনের অভ্যাসটা করা খাবে, তারপরে যোগ দর্শনের আসন সিদ্ধি করা খাবে। ওই যে আসন শুদ্ধি করে না, জল ছিটিয়ে আসন শুদ্ধি করে না, হ্যাঁ, আসমান মানে শুদ্ধি করা মানে কি জানেন? সিদ্ধ হওয়া। সিদ্ধটা কি? আমি এক আসনে অনেকক্ষণ বসে থাকতে পারি, সেটার নাম হলো আসন সিদ্ধি। আর সিদ্ধি কথাটা গোমরা আনছে শুদ্ধ, জল ছিটিয়ে শুদ্ধ। আরে জল ছিটিয়ে আমি আমার পাওয়াটা জল ছিটিয়ে গোটাল পাওখান ভিজিয়ে যদি আমি পদ্মাসনে বসি, তাহলে আমি আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে পাবো, যদি অভ্যেসটা না হয়। তাই অভ্যেস করাটার নাম হলো আসন সিদ্ধি করা।
যেদিন আমার অভ্যেসটা পূর্ণাঙ্গন হয়ে যাবে সেদিন আমি আসন সিদ্ধি, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতে পারবো, সেদিন আমি নিজেকে ভাববো আমার আসন সিদ্ধি হয়ে গেছে, অর্থাৎ শুদ্ধ হয়ে গেছে, আসনে আমার কোনো আর সমস্যা না হয়। তো এইভাবে যদি আমরা জপ করি তাহলে আমরা এই যে 84 লক্ষ যোনি ভ্রমণের কথা কইলাম, লক্ষ্য করার কথা কইলাম, এইভাবে 16টা নারী যখন আমি পূজা সমাপন করব, করার পরে আমি একজন পূর্ণরূপে ব্রাহ্মণ, আর এই ব্রাহ্মণের দ্বারা বিষ্ণু পদে সহস্রদলে যে বিষ্ণুপদ আছে ওখানে পিণ্ডটা আমি নিজের পিণ্ড নিজে অর্পণ করতে পারবো। সেদিন আমার আশা হবে ভগবত প্রাপ্তি ধাম। তা এই বুদ্ধি, শুভ বুদ্ধি সবারই উদয় হোক, ভগবান সবার এই মঙ্গলময় জীবনের মধ্যে রাখিয়া এই শুভ বুদ্ধিটাই উদয় করি দেও, এই আশাবাদ ব্যক্ত করি আমার এই নাম জপের, নাম সম্পর্কে কথাটা আমি এখানে সমাপ্ত করছি। আবারও আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ওম শান্তি।